আপনি কি জানেন গাপ্পি এবং শ্রিম্প একসাথে রাখলে আপনার অ্যাকোয়ারিয়াম নিজে থেকেই অনেকটা ক্লিন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো গাপ্পি এবং শ্রিম্প একসাথে পালার উপকারিতা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই গাপ্পি এবং শ্রিম্প দুটাকে একসাথে পালন করার উপকারিতার বিষয়গুলোকে কয়েকটি পার্টে ভাগ করেছি। এদের মধ্যে প্রথম পার্টে হচ্ছে ন্যাচারাল ক্লিনিং, দ্বিতীয় পার্টে হচ্ছে অ্যালগি কন্ট্রোল, তৃতীয় পার্টে হচ্ছে লো মেইনটেনেন্স, ফোর্থ পার্টে হচ্ছে বিউটি অ্যান্ড ভিজিবিলিটি, অ্যান্ড ফিফথ পার্টে হচ্ছে ইকোসিস্টেম। এখন চলুন একটি একটি করে পার্ট আপনাদের সামনে এক্সপ্লেন করি। পার্ট 1, ন্যাচারাল ক্লিনিং। শ্রিম্প আসলে অ্যাকোয়ারিয়ামের একদম ন্যাচারাল ক্লিনার হিসেবে কাজ করে, বিশেষ করে চেরি শ্রিম্প। এরা ট্যাঙ্কের ভেতরে ফিশ ওয়েস্ট বা ওয়েস্ট ফুড, এমনকি ছোট ছোট ড্রাই পার্টিকেল পর্যন্ত খেয়ে ফেলে। ধরো তুমি ফিশ ফুড দিলে, সব মাছ তো আর সব সময় খায় না, কিছু খাবার নিচে পড়ে গেল, এগুলো পরবর্তীতে অ্যামোনিয়া তৈরি হয় যা মাছের জন্য হার্মফুল। কিন্তু শ্রিম্প থাকলে এই ওয়েস্ট ফুডগুলো নষ্ট হওয়ার আগেই খেয়ে ফেলে, ফলে পানির কোয়ালিটি ভালো থাকে, অ্যামোনিয়া কম তৈরি হয় এবং ফিশ হেলথ ভালো থাকে। মানে শ্রিম্প থাকলে তুমি একদম ফ্রি ক্লিনার পেয়ে যাচ্ছ। এখন চলো এক্সপ্লেন করি অ্যালগি কন্ট্রোল সম্পর্কে, অর্থাৎ পার্ট 2 সম্পর্কে। অ্যালগি প্রবলেম, এই সমস্যাটা প্রায় অ্যাকোয়ারিয়াম কিপারের কাছেই হয়ে থাকে। গ্লাস, প্ল্যান্ট, ডেকোরেশন সব জায়গাতেই গ্রিন অ্যালগি জমে যায়। এটা দেখতে খারাপ লাগে আর বেশি হলে ট্যাঙ্ক ডার্টি হয়ে যায়। গাপ্পি কিছুটা অ্যালগি খায়, কিন্তু ওরা ফুল সলিউশন না। কিন্তু শ্রিম্প, স্পেশালি চেরি শ্রিম্প, অ্যালগি খাওয়ার জন্য ফেমাস। এরা গ্লাসের অ্যালগি, প্ল্যান্টের উপরে অ্যালগি, সাবস্টেন্সের উপরে অ্যালগি ধীরে ধীরে পরিষ্কার করে দেয়। তবে একটা কথা মনে রাখতে হবে, শ্রিম্প একদিনে সব অ্যালগি পরিষ্কার করে না, এটা একটি কনস্ট্যান্ট প্রসেস। তাই যদি শ্রিম্প রাখো তাহলে 1-2 সপ্তাহ পর থেকেই ডিফারেন্স দেখতে পারবে। এখন চলো এক্সপ্লেন করি পার্ট 3, অর্থাৎ লো মেইনটেনেন্স অ্যাকোয়ারিয়াম সম্পর্কে। শ্রিম্প থাকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো লো মেইনটেনেন্স। অনেকেই এক্সপ্লেন করে বারবার ট্যাঙ্ক ক্লিন করতে অনেক সময় লাগে, কিন্তু শ্রিম্প থাকলে ওয়েস্ট ফুড জমে না, অ্যালগি কম হয়, ড্রাই বিল্ড আপ কম হয়, ফলে ট্যাঙ্ক ক্লিন রাখার কম পরিশ্রম লাগে। তবে মনে রাখবে, শ্রিম্প থাকলে ওয়াটার চেঞ্জ পুরোপুরি বন্ধ করা যাবে না। রেগুলার মেইনটেনেন্স, উইকলি ওয়াটার চেঞ্জ করতে হবে, কিন্তু ইফেক্ট অনেক কম যাবে। এখন চলো তাহলে এক্সপ্লেন করি পার্ট 4, অর্থাৎ বিউটি সম্পর্কে। এবার এসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সম্পর্কে, অর্থাৎ বিউটি সম্পর্কে। গাপ্পি নিজেই খুব সুন্দর, অর্থাৎ কালারফুল ফিশ। অনেক ভেরিয়েন্টের গাপ্পি পাওয়া যায়, যেমন রেড, ব্লু, ইয়েলো টেল, সুন্দর লাগে দেখতে। অনেক ভ্যারাইটির গাপ্পিও আছে। কিন্তু এর সাথে যদি হচ্ছে রেড চেরি শ্রিম্প বা ব্লু শ্রিম্প অ্যাড করো, তাহলে অ্যাকোয়ারিয়ামের লুক একেবারেই নেক্সট লেভেল হয়ে যাবে। বিশেষ করে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম হলে বা হচ্ছে লাইটিং কন্ডিশন যদি তোমার অ্যাকোয়ারিয়ামের ভালো হয়, সেক্ষেত্রে এই লুক অনেক সুন্দর হবে, তোমার ট্যাঙ্ক একদম সিনেমেটিক লুক দেবে। এই কারণে গাপ্পির সাথে যেহেতু শ্রিম্পের সাইজ একেবারে মিল হয়, এ কারণে এদের মধ্যে দেখার বন্ডিংটাও খুব ভালো লাগে। এখন চলো এক্সপ্লেন করি পার্ট 5, অর্থাৎ ইকোসিস্টেম ব্যালেন্স সম্পর্কে। গাপ্পি আর শ্রিম্প একসাথে রাখলে একটা মিনি ইকোসিস্টেম তৈরি হয়, এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এদের মধ্যে যেহেতু ওয়েস্ট ফুড শ্রিম্প ক্লিন করে, অ্যালগি শ্রিম্প কন্ট্রোল করে, ফলে ট্যাঙ্কের ভেতরে একটি ন্যাচারাল ব্যালেন্স তৈরি হয়। এতে ওয়াটার সাস্টেনেবল থাকে, মাছ স্ট্রেস হয় না, ডিজিজ হওয়ার চান্স কমে যায়। মানে তুমি একটা সেফ ইকোসিস্টেম তৈরি করতে পারবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জানলে প্রবলেম হতে পারে। প্রথমত, সব গাপ্পি সেফ না, কিছু বড় গাপ্পি ছোট বেবি শ্রিম্প খেয়ে ফেলতে পারে। দ্বিতীয়ত, শ্রিম্প বাঁচাতে হলে হাইডিং প্লেস থাকতে হবে, যেমন জাভা মস, হর্নট বা ডেকোরেশন আইটেম অ্যাকোয়ারিয়ামে অবশ্যই থাকতে হবে। তৃতীয়ত, ওয়াটার প্যারামিটার স্টেবল থাকতে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, ওভার ফিডিং করানো যাবে না, কারণ বেশি খাবার দিলে ওয়াটার ডার্টি হয়ে যাবে, এতে পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে পারে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, আপনারা অ্যাকোয়ারিয়ামে সর্বোচ্চ কয়টা শ্রিম্প রাখতে পারবেন? এটা ভ্যারি করে অ্যাকোয়ারিয়ামের সাইজের উপরে। তারপরও আপনাদের মধ্যে কেউ যদি হচ্ছে বিগিনার হন, তাহলে 5 থেকে 10টা শ্রিম্প দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে ওই শ্রিম্পগুলোই ব্রিডিংয়ের মাধ্যমে নিজেরা নিজেদের বংশ বিস্তার করতে পারবে। তাহলে আপনারা গাপ্পি এবং শ্রিম্পের জন্য একটি উপযুক্ত ভালো পরিবেশ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
আর এমন অ্যাকোয়ারিয়াম টিপস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন। সকলকে আসসালামু আলাইকুম।